তো সকাল সকাল ঘুম থেকে উঠে রোজগার যে কাজটা থাকে সেটা আমার হচ্ছে এই যে ফুল গাছটা মানে লালন পালন করা। তো একে যদি আমি ভালো মতো যত্ন না নিই এ তো আমাকে ফুল দেবে না। আর সেই জন্য ওকে সুন্দর করে প্রত্যেক দিন সকালবেলা করে উঠে মানে জল দিই, তারপরে সব কাজ করি। তো আজকের একটু কাজ বাজ তাই জন্য ওই যে আমাদের দুজনের আজকে একটু সকাল সকাল খিদে পেয়ে গেছিলো, সেই জন্য আমি আর মেয়ে আগে থেকে একটু সুজি ছিল সেটাকে দুজনা মানে করেছি, করে ভাগ করে খেয়ে নিচ্ছি। আর এই সুজিটা হচ্ছে আমার দিদার কাছ থেকে শেখা। তো এই সুজিটা না এখন একটু এরকম দেখাচ্ছে, কিন্তু একটু পরে না যখন ঠান্ডা হয়ে যাবে তখন ঝুরঝুরে মতো হয়ে যাবে। আমার খুব ভালো লাগে এরকমভাবে সুজি খেতে। তো তারপরে এই যে দেখো সুজি টুজি খেয়ে এসে ওর বাবাকে ঘুম ভাঙালাম, আর মেয়েকে মানে ওর বাবার সাথে একটু বিরক্ত করছিলাম আমি আর মেয়ে। তারপর ওর বাবা বলছে আমাকে বিরক্ত করো না। তারপরে এই যে মেয়ের সাথে খেলা করতে 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 ওর বাবা বলছে যাও একটু চা করে আনো। তো আমি বলছিলাম ঠিক আছে। তো সেই জন্য তারপর ওর বাবা বার করে দিয়ে ঘর থেকে তারপর বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো চাদরটা পাতাই আছে, আমি আর এই চাদর আজকে আর তুলবো না, কাল পরশু করে তুলবো। কারণ এটা এই মাত্র কয়েকদিন হয়নি, মানে দুদিন হলো পেতেছি, সেই জন্য আর এখন তুলবো না, দুদিন পরেই তুলবো। তো ভালো করে বিছানাটাকে ঝেড়ে ঝুড়ে এই যে মেয়েকে বললাম মা বালিশগুলো কটা তুলে দে। তো মেয়ে যেরকম বলেছি সেরকমই করে দিচ্ছে, সব বালিশগুলো হাতে হাতে তুলে দিচ্ছে, আর আমি শুধু বসে বসে সুন্দর করে রেখে দিচ্ছিলাম। তারপর মেয়ে বলছে মা আমি আর পারবো না, শরীর খারাপ লাগছে। তারপরে আমি কাঁথা পাট করছিলাম, ও শুয়ে পড়েছে খাটে উঠে। আর আমি যদি বিছানাটা ঠিক করতে আসি ওই মেয়ে এসেই সমস্ত কিছু মানে এসেই শুয়ে পড়বে, খেলা করবে। তো যাই হোক আমি এই যে বিছানাটাকে গুছিয়ে তারপরে ঘরটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নেব। তো আমি সকালবেলা একবার ঝাড় দিই, আর এই বিছানা গোছানোর সময় একবার ঝাড় দিই। কিন্তু এই দুদিন আমার এত দেরি করে ঘুম থেকে উঠতে হচ্ছে, মানে উঠতে হচ্ছে না, ঘুমিয়ে পড়ছে আর উঠতে ইচ্ছা করছিল না। তো যাই হোক দেরি করে উঠেছিলাম। তারপরে এই যে সন্ধ্যাবেলা, তার আগের ভিডিওগুলো আর দেখাইনি দুপুরবেলা কী করলাম না করলাম। তো ডাইরেক্ট সন্ধ্যাবেলায় একটু রেডি হয়ে নিলাম, কোথায় যাচ্ছি কী করছি সেটা তোমাদেরকে অবশ্যই বলবো। তো যেতে যেতে বলি এখন যাচ্ছি আমরা ইস্কনে। আর এই যে আমি আগিয়ে আগিয়ে যাচ্ছি আর মেয়ে আর ওর বাবা পিছিয়ে আছে। আর পিছনে একটা গরু দেখতে পাচ্ছ, ওই গরুটা কিছুক্ষণ পরেই আমাদের আগিয়ে গেছিলো, সেটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি। তো এটা ইস্কনের ভিতরে ঢুকিয়ে দেখছি অনেক কিছুই চেঞ্জ হয়েছে, খুব সুন্দর করে লাইটিং করেছে। ঠাকুরের মুখটা আর আমার মেয়ে দেখতে দিল না, তাড়াতাড়ি করে বলল যে মা আমরা খিচুড়ি খাবো। তো সেই জন্য মেয়ে এত দুষ্টুমি করছিল, সেই জন্য ঠাকুরের মুখটা দেখতে পেলাম না। তো এই যে খিচুড়িটা খেয়ে গিয়ে আবার দেখেছিলাম, তো সেই ভিডিওটা তোমাদেরকে অন্য একদিন দেখাবো। তারপর আমি এই যে খেয়ে নিয়েছি, তারপরে ওর পাপা ওকে খাইয়ে দিচ্ছে। ওর ইচ্ছা যে বাবা আমাকে একটু খাইয়ে দাও, আমি তোমার হাতে খাবো, সেই জন্য ও একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর ওর বাবা ওকে খাইয়ে দিচ্ছে। আর এই দেখো এই ঘরটাতে কি সুন্দর লাইটিং দিয়েছে, চুনি লাইট, ভীষণ ভালো লাগছে ভীষণ। আর চেঞ্জ হয়েছে, অনেক কিছুই চেঞ্জ হয়েছে। তো কোনো সময় যদি দিনেতে আসি তোমাদেরকে দেখাবো দিনের বেলা কেমন লাগে। তো এটা রাতের বেলা, তো পুরো ভালো করে দেখাতে পারিনি, যতটুকু পেরেছি ততটুকুই দেখিয়েছি, তোমাদের সাথে শেয়ার করেছি। আর এটা হচ্ছে মেন গেট। আর এখানে তো সেই ফাংশান হতো হতো। তো তারপরে এখন যাচ্ছি আমরা জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। তো আজকে বিসর্জন, তো এতদিন বাড়ি থেকে বার হতে পারিনি শুধু সময়ের কারণে। তো আজকের ওর বাবা একটু ছুটি ছিল সেই জন্য বার হয়েছি। তো এইদিকে রাস্তাতে যেতে 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 অনেকটা হাঁটতে হয়েছে, আর মেয়ে তো কষ্ট হয়ে গিয়েছে বলে আমি ওকে একটু কোলে নিয়েছিলাম। তারপরে আমিও আর ওকে কোলে নিতে পারিনি, আবার ওকে লাবিয়ে দিয়েছিলাম। তো ওকে কোলে যখন নিয়েছিলাম ও অনেক গল্প করছিল, তো ওর সাথে গল্প করতে করতে প্রায় প্যান্ডেলের কাছে চলে এসেছে। আর এই যে দেখো প্যান্ডেলটা, এটা অনেকটা দূর থেকেই দেখাচ্ছি, আর এই যে দেখো কাছে। আর আজকে বিসর্জন বলে সমস্ত কিছু রেডি করছে, মানে ছোট লরি। তো এই যে ঠাকুরটাকে তুলে নিয়ে এবারে অনেক দূর দূর ঘোরাবে। আর এই যে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, টাটা বাই বাই, আবার দেখা হবে।